China, I love you. কিছুদিন আগে প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে আসেন আন হংওয়েই। জনসম্মুখেই ভালোবাসার কথা জানিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা মোর্শেদা খাতুনকে বিয়েও করেন তিনি। তবে বিয়ের 2 মাস না পেরোতেই সেই সম্পর্কে দেখা দিয়েছে ভাঙন। নিজের বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে প্রায় 24 লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন এই চীনা নাগরিক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তোদের মাক বলতে তো মশলাটা কোথায়, আমরা তো ওগুলো আও বুঝিনি। আমাকে বলতে তো থানায় আমাকে মানে ওর বাংলা দিয়ে আও করে নিয়ে যেভাবে আপনারা বললেন ওইভাবে আমাকে মোবাইলে করে দিল, থানায় আমাকে এও করার জন্য কত ডলার বলে টাকা নিয়ে গেছে। তারপরে নিয়ে $4,000 না কত ডলার সেটা নিয়ে চুরি করছে। অন্য ঘটনা বলে বিয়ে করছিল, বলে বিয়ের তালাকও দেয়নি কোনো না, এই বলল। 22 জুন সোমবার রাতে আন হংওয়েই ফুলবাড়ী থানায় গেলেও ঘটনাটি ঢাকার সাভারে ঘটেছে বলে তাকে সেখানে অভিযোগ করার পরামর্শ দেয় পুলিশ। চীনা নাগরিকের দাবি, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে $4,000 যার মূল্য প্রায় 24 লাখ টাকা এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন এবং অন্য কাউকে বিয়ে করেছেন। সে আমাকে $4,026 চুরি করেছে।$4,000তো অনেক টাকা।是他偷走的，还把我身份证也偷走了，我的护照也偷走了，护照现在是警察局给我的，现在我的身份证他一直没给我。তিনি এটি চুরি করেছিলেন এবং আমার আইডি কার্ডও চুরি করেছিলেন। আমার পাসপোর্টও চুরি হয়ে গেছে, এখন পুলিশ। তিনি আমাকে তালাক দেননি এবং তিনি অন্য কাউকে বিয়ে করেছেন। আমি আমার সমস্ত জিনিস চুরি করেছি, আমার আইডি কার্ড।这是他和别人的结婚证明。এটি অন্যের সাথে তার বিবাহের শংসাপত্র। জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করার সময় একটি অ্যাপের মাধ্যমে আন হংওয়ের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 20 এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে এলে চীনা নাগরিককে এক নজর দেখতে এলাকায় উৎসুক মানুষের ভিড়ও জমে। I love you. প্রতারিত হওয়ার অভিযোগ তুলে আন হংওয়েই দাবি করেন মোর্শেদা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। তবে চীনা স্বামীর অভিযোগের বিষয়ে মোর্শেদার ব্যবহৃত বিভিন্ন মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।这是他和别人的结婚证明。এটি অন্যের সাথে তার বিবাহের শংসাপত্র। এদিকে মোর্শেদার মা শাহানা বেগম বলেন, বিয়ের কয়েকদিন পর তার মেয়ে ও জামাই একসঙ্গে ঢাকায় চলে যায়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। লোকমুখে বর্তমান ঘটনা সম্পর্কে জেনেছেন তিনি। মুই জানো না কি যে হয়েছে কি যে নাই, মুই তা কিন্তু জানো না, বলং নাই, যেটা দেখো নাই। আর তারপরে মেয়েটা আসছে সকালবেলা, মুই কিন্তু মোবাইল গেছো দেখে ছোয়াটা ধরি আসো, ছোয়াটা উপর লোককে যদি যায়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাইম বলেন, চীনা নাগরিক থানায় এসেছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে অভিযোগের ঘটনাটি ঢাকার সাভারে ঘটেছে, তাই তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।